এই রাতে আর ছেড়িতে খাওয়ার জন্য লাল লাল করে মাছ ভেজে মাছটা ভুনা করে ফেললাম। আর ইফতারির জন্য হচ্ছে ভাজা পোড়াগুলো ভেজে ফেললাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি যেভাবে মাছটা ভুনা করি ওটাই দেখাবো। আমি 5 পিস মাছ ভিজিয়ে রাখছি। মাছগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিব। মাছটা এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে মাছটা যেহেতু আমি লাল লাল করে ভেজে নিব, সেই জন্য হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে। সব কিছু দিয়েই এখন ভালোভাবে কিন্তু মাছটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কিন্তু আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এই মাছগুলো। তারপরে মাছগুলো কিন্তু আমি ভেজে ফেলবো। আজকে ছেড়িতে আর এই রাতে খাওয়ার জন্য মাছটাই আমি ভুনা করবো। আর কালকে লাল শাক ভাজি একটু আছে, কালকে সবজি আছে। আর ওই ছেড়িতে খাওয়ার জন্য যদি ভর্তা তৈরি করা লাগে, আলু ভর্তা বা ডিম ভর্তা, সেরকম করবো। সেই জন্য এখন আর অন্য বাড়তি কোনো মানে সবজি বা হচ্ছে ভাজি কোনো কিছুই করতেছি না, শুধু মাছটাই ভুনা করে ফেলবো। এই যে মাছটা কিন্তু আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এই যে মাছগুলো ভেজে পেলাম লাল লাল করে। আর বড় মাছের ঝোল একদমই খেতে ভালো লাগতেছে না, সেই জন্য মাছটা আমি আজকে ভুনা করে ফেলতেছি। মাছটা ভুনা করার জন্য আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ এইটা দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে কিছু টমেটো কেটে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। আর টেস্ট অনুযায়ী লবণ দিলাম, দিয়ে নিয়েছে। এখন কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে টমেটোটা ভেজে ফেলবো। তারপরে এই যে পেঁয়াজ আর টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা। এটাই টমেটোর সঙ্গে কিছুক্ষণে আমি বাটা মশলাটা নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি একে একে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ তো আগেই দিয়েছিলাম। তারপরে সামান্য পানি দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। এখন ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিলাম সামান্য, দিয়ে এখন নেড়েচেড়ে কিন্তু ভালো করে মশলাটা আমার কষিয়ে নিতে হবে। মাছ ভুনা করে নেওয়ার জন্য কিন্তু মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম। এই ঝোলের পানিতে কিন্তু বলক উঠলেই তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই যে তরকারিতে কিন্তু একদমই বলক উঠে গিয়েছে। তারপরে এই যে আমি একে একে ভাজা মাছগুলো যে ভেজে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে কিন্তু আমি মাছ ভুনাটা করে ফেলবো। রোজা রাখার পর না এখন মুখে কোনো কিছুরই তেমন টেস্ট নেই, খেতে একদমই কোনো কিছু ভালো লাগতেছে না। আমার মতো কি আপনারাও এরকম নাকি একমত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেটাই রান্না করতেছি খেতে তেমন একটা ভালো লাগতেছে না। রান্না হয়ে আসার আগে তো গরম মশলা, জিরার গুঁড়া দিয়ে দিলাম, দেখতেই পেলেন। তারপরে নেড়েচেড়ে আমি মাছ ভুনাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। নামিয়ে ফেলেই তারপরে এই যে ইফতারির জন্য হচ্ছে ভাজা পোড়াগুলো ভেজে নিচ্ছি। যেহেতু হচ্ছে ভাজা পোড়াগুলো ইফতারির আগে করলে মচমচে থাকবে, সেই জন্য আগে ছেড়ি আর এড়াতে খাওয়ার জন্য মাছ ভুনাটাই করে ফেললাম। এই যে পেঁয়াজু বানাচ্ছিলাম আর বেগুনিটা আমি আগেই ভেজে ফেলেছি। তারপর এই যে পেঁয়াজুগুলো কিন্তু আমার একদমই দোকানের মতো হয়েছে, ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর উঠিয়ে ফেলবো। এখন উঠিয়ে ফেলেছি সবগুলোই, কিন্তু পেঁয়াজু বেগুনি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আলুর চপ, তারপর ডিমের চপ, এগুলো আর ভাজিনি। এই তো ইফতারি এইটুকুই আয়োজন ছিল। সঙ্গে তো গুড়ের শরবত, তারপরে যে মাঠা ছিল, এগুলো দিয়ে আজকে ইফতারিটা সেরে ফেললাম আমি আর আপনাদের ভাইয়া। আর এই মাঠাটা খেতে না খুবই মজা, আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা যেহেতু ছিল।